কবি জয়দেব মেলা পরিদর্শনে এসে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি জয়দেব মেলায় এসে মন্দির দর্শন করেন এবং একাধিক আশ্রমে যান। পাশাপাশি দলীয় কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইপ্যাক সংক্রান্ত মামলায় 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার প্রসঙ্গে বলেন, আদালতের প্রশ্নের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, গোটা ঘটনায় পুলিশের ভূমিকা আইন বিরুদ্ধ ছিল। চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে টেনে সুকান্ত মজুমদার বলেন, চাকুলিয়া ও ফারাক্কার মতো এলাকায় যাদের সংখ্যা বেশি, সেখানে অশান্তি বেশি হচ্ছে। তার অভিযোগ, ওরা কিছুই মানে না। তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে লোক এনে ভারতীয় বানানো এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করা। এছাড়াও কলকাতা আইপ্যাক অফিসে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী একটি ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ করেন তিনি। বলেন, তৃণমূল কয়লা চুরি করে, পাথর চুরি করে, গরু চুরি করে এটা জানতাম, কিন্তু মোবাইল আর ল্যাপটপও চুরি করে তা জানতাম না। তৃণমূলের অবস্থা এতটাই খারাপ ভাবতেও পারিনি। এর থেকে বাটি হাতে নিয়ে বসলে ভালো হতো। কবি জয়দেব মেলায় তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট। আপনারা জানেন যে হাজার বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা, যে এই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে, এবং সেখানে গীত গোবিন্দ রচয়িতা জয়দেব গোস্বামী তার সাধন ক্ষেত্র, এবং তার স্ত্রী পদ্মাবতী, দুজনের সাধন ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি, যার মধ্যে থেকে পরবর্তী সময় বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল, সহজিয়া, এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ, তা তৈরি হয়েছিল। সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং কবি জয়দেব গোস্বামী তার এবং তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র, এবং তারপরে বহু পুণ্যাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে, সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই। অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, গীত গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য। সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি। হিন্দু সনাতন ধর্মে অধিষ্ঠান, সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গে। কোর্টের কাছে বলেছে তারা, এবং কোর্ট ঠিক করবে এই বিষয়ে। তো ইডির ব্যাপার, আমি তো বলতে পারবো না ইডি কেন কি বলেছে, কিন্তু সেদিন এদের যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল। এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি। এই চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর, শাসক দলের মদতে কি এসআইআর আরো হিংসাত্মক হচ্ছে এই বিরোধিতা? দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস, বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা, করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা, এবং পশ্চিমবঙ্গকে ISIS এর পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। যিনি দাবি করেছেন কোর্টের সামনে, কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন, শেষে ইডির মোবাইল চুরি করছে। তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, এত খারাপ অবস্থা তিনি বলে আমরা জানতাম না। এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায়, মানুষ দিয়ে দিত পয়সা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে বিএলওর স্ত্রী দাবি করছেন অশোক বাবু আত্মহত্যা করেছেন বিএলও স্থানীয় কাউন্সিলরের হুমকির মুখে। সে তো দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসছে যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন, তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর এর চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআর এর চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। এখন দুটি মিলিত বিভক্ত, একদিকে কাজল, একদিকে অনুব্রত। কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য, অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য। আমাদের লোকেরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে টিকে আছে। এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে, মোহাম্মদ বিন তুগলকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে, সেটা দেখা যাক।